আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনারা যে যেখান থেকে দেখছেন, ফেসবুক এবং ইউটিউব লাইভ থেকে, তো আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের বীরভূম জেলা এরামবাজার থানার অন্তর্গত ভবানীপুর গ্রাম জামে মসজিদের ছাত্রছাত্রী। আপনারা দেখেছেন যে এদেরকে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি, মানে ইসলামিক ভিডিও বানাই, ইসলামিক কুইজ, ছাত্রকে দোয়া, সূরা, তারপর আপনার বিভিন্ন ইসলামিক কুইজ করে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যে ভবানীপুর জামে মসজিদের ছাত্রছাত্রী, তো আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন। আর আপনারা প্রত্যেক নিজের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাবেন দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, কারণ এই ইসলামিক শিক্ষা প্রত্যেক ছোট বাচ্চাদের থেকে শিক্ষা দিতেই হবে, ফরজ, বাধ্যমূলক। পিতা মাতা এটা বড় দায়িত্ব। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার যে ফরজ দায়িত্ব, সেরকম ঠিক সন্তানদেরকে ইসলামিক দ্বীনি শিক্ষা দেওয়া এটা ফরজ দায়িত্ব। তাই দেখতে পাচ্ছেন এটা ভবানীপুর জামে মসজিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তার কি কোরআন নিয়ে কখন চিন্তা ভাবনা করে না? কোরআন যে দিয়েছি, তো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআনে কি আছে তার গবেষণাও করে না? কোরআন কিন্তু আপনার পক্ষেও কথা বলবে, আপনার বিপক্ষে কথা বলবে। তা আপনারা দেখতে পাচ্ছেন কোরআন আপনাকে পড়তেই হবে যে কোনো মূল্যে। তা আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন। এটা মসজিদের ভিতর। এদিকে একটু করবেন, সকলে এদের জন্য দোয়া করবেন, সকলে এদের জন্য দোয়া করবেন যেন এরা দ্বীনি শিক্ষা আরো ভালোভাবে করতে পারে, আরো এগিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এদেরকে আমি কোরআন তালিম দিচ্ছি, কোরআন শিক্ষা দিচ্ছি। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিহান লিআসহাবিহি। নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। এবং আল্লাহ রাসূল বলছেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কথা বলবে, তোমার বিপক্ষে কথা বলবে, অর্থাৎ কোরআন তোমার দলিল হয়ে দাঁড়াবে। কিয়ামত দিবসে কোরআন তোমার সাক্ষী দেবে, যদি আমি কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআনের সাথে আমি সম্পর্ক রেখেছি, তাহলে আমি বেঁচে যাব। আর যদি কোরআনের সাথে আমি সম্পর্ক না রেখেছি, তাহলে কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে যাব। আর কোরআন যারা পড়ে, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে দেখছেন, তো এর ফজিলত, এর পুরস্কার কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন কেউ যদি কোরআনের একটা একটা অক্ষর পড়ে, তাহলে 10 10 করে নেকি আছে। যেমন আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম।
তাহলে এটা 30টা নেকি পেয়ে গেল, সুবহানাল্লাহ। তাই আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআনের যে নীতিটা আপনি পিতামাতাও পাবেন, কারণ যেহেতু আপনি তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, হ্যাঁ, তো সেই জন্য আপনিও তাদের অংশীদার হয়ে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআন পড়বে তো তার জন্য এক একটা অক্ষর 10 করে নেকি আছে, সুবহানাল্লাহ। তাই আপনার সন্তানকে মক্তবে পাঠান, মসজিদে পাঠান, দ্বীনের শিক্ষা দেন। এটা যে ভবানীপুর জামে মসজিদ, এটা হচ্ছে বীরভূম জেলা ইলামবাজার থানার অন্তর্গত ভবানীপুর গ্রাম জামে মসজিদ। তো আমি প্রতিদিন এদেরকে ভিডিও করে থাকি, আপনার ইসলামিক কুইজ, তারপর হচ্ছে নানা রকমের দোয়া, কোরআন সূরা, তারও কিছু কিছু বক্তব্য এদেরকে আমি শিক্ষা দিয়ে। তো আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন। আর আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। ইউটিউব, ফেসবুক, আপনি মনিরুল হাসান বলে ইউটিউবে যাবেন, এবং ইউটিউবে আছে আপনার আপনার হকের আলোর পথ। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হকের আলোর পথ। আর ফেসবুকে যাবেন মনিরুল হাসান, মনিরুল হাসান আমি দেখবেন, সার্চ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড দিয়ে থাকি। আপনি সকলেই দোয়া করবেন এদের জন্য, যেভাবে এরা দিন প্রচার করছে। ঠিক আছে।